আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমরা ইতিপূর্বে কুফরের বড় কুফরের দুটি প্রকার, কুফরুত তাকযীব ওয়াল ইনকার এবং কুফরুল জুহুদ, এই দুটি প্রকার পড়েছি। অনেকে এই দুটি প্রকারকে একটি প্রকার হিসাবেই উল্লেখ করেছেন, তবে একটু পার্থক্য আছে। কুফরুত তাকযীবে সরাসরি আল্লাহকে অবিশ্বাস করা, তার রসুলদেরকে অস্বীকার করা। আর কুফরুল জুহুদে আল্লাহকে যদিও মানে, কিন্তু তারপরে অনেক কিছুকে অস্বীকার করে, যেমন আমরা ইতিপূর্বে পড়লাম। আজকে ইনশাআল্লাহ কুফরের আরেকটি প্রকার, যার নাম হচ্ছে কুফরুশ শাক। কুফরুশ শাক, শাক এর মানে হচ্ছে সন্দেহের কুফরি, সন্দেহের ফলে কুফর হওয়া। এই সন্দেহের কুফরিটি কি জিনিস? এটি হচ্ছে এই যে কোনো মুসলিম, এটা একেবারে যারা আল্লাহকে অস্বীকার করে ওরা না, বরং যারা আল্লাহকে স্বীকার করেছে, মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, মুসলিম যদি দ্বীনের কোনো মৌলিক বিষয়ে সন্দেহ পোষণ করে, দ্বীনের কোনো মৌলিক বিষয়ে সন্দেহ আছে, কিংবা দ্বীনে ইসলামে যে সকল সংবাদ রয়েছে, খবর রয়েছে আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সে সকল খবরগুলিকে, সংবাদগুলির সম্পর্কে তার সন্দেহ হয়েছে। আবারও বলছি যে কোনো মুসলিম যদি দ্বীনের কোনো মৌলিক বিষয়ে সন্দেহ পোষণ করে বা ইসলামের কোনো সংবাদ সম্পর্কে সন্দেহ পোষণ করে, এমন সকল সংবাদ যেগুলো দ্বীনের আবশ্যিক বিষয়, এটা একটা কুফরি। এটা খুব ভয়ানক, অনেক মুসলিমের মধ্যে এটা হয়ে থাকে। দেখেন, ঈমান বলা হয় এমন বিশ্বাসকে যার মধ্যে কোনো সন্দেহ থাকে না, তাকে ঈমান বলা হয়। এখন কোনো ব্যক্তি যদি দৃঢ় বিশ্বাস না করে সন্দেহ পোষণ করে ঈমানের মৌলিক বিষয়গুলিতে, তাহলে তখন সে আর মুমিন থাকে না। এ সম্পর্কে কোরআনের একটি আয়াত সূরা কাহাফে আছে, 35 থেকে নিয়ে 38 নম্বর আয়াত। একজন লোক বলছিল তার ক্ষেতিবাড়ি, তার কৃষি জমি ফসলের সম্পর্কে, বলছে, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। বলছে, আমার এই বাগান ধ্বংস হবে না, ধ্বংস হবে এটা আমি মনে করি না। মা আযুন্নু, আমি মনে করি না যে আমার এই বাগান ধ্বংস হবে। তারপরে সেই আয়াতে সে বলেছে, ওমা আযুন্নুস সাআতা কাইমাতান, এবং আমি মনে করি না যে কিয়ামত হবে। এখানে সে এটা বলছে না যে আমি বিশ্বাস করি না কিয়ামত হবে, ও বলছে ওমা আযুন্নু, আমি সন্দেহ পোষণ করি যে কিয়ামত হবে, কিয়ামত হওয়ার ব্যাপারে আমার কাছে সন্দেহ রয়েছে, এ কথা বলেছিল। তাহলে এটা হলো ইসলামের মৌলিক বিষয়ে ইয়াউমে আখিরাত, এর সম্পর্কে সন্দেহ পোষণ করলো। তখন আল্লাহ তাআলা বলছেন, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি তাকে অস্বীকার করলে যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, ফের নুতফা থেকে বীর্য থেকে, ফের তোমাকে একটি পূর্ণ মানুষ হিসাবে গঠন করেছে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ইসলামের মৌলিক বিষয়, ঈমানের মৌলিক বিষয়, আল্লাহ সম্পর্কে সন্দেহ থাকা, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, আল্লাহর কিতাবাদি সম্পর্কে, এমনকি জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, জান্নাতের নেয়ামত সম্পর্কে সন্দেহ থাকা, এগুলো হচ্ছে সন্দেহের ফলে কুফরি হওয়া। এমনকি কোনো মানুষ যদি কোরআন সম্পর্কে সন্দেহ করে, কে জানে কোরআন এটা সত্য কি সত্য নয়,
কিংবা এমনকি আযাবে কবরের সম্পর্কে সন্দেহ করে। দেখেন, ইতিপূর্বে কয়েকটি বিষয়ে আমি আলোচনা করলাম। অনেক সময় এই আকীদার বিষয়গুলি মানুষ গুরুত্ব দেয় না, আর আশেপাশে বুঝতেও পারছে না। আহলে কোরআনের একটা দল বলছে কোরআনে নাই, আযাবে কবরের বর্ণনা নেই, তাই আযাবে কবর বলে কোনো জিনিস নেই। এখানে বলা হচ্ছে যে আযাবে কবর সম্পর্কে সন্দেহ করবে সে কুফরে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তারপরে যে জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে সন্দেহ পোষণ করবে, মদ হালাল না হারাম সন্দেহ মনে করবে, যাকাত দিতে হবে কিনা সন্দেহে থাকবে, এরকম এ সকল জিনিস হচ্ছে এমন বিষয় যেগুলোকে বলা হয় দ্বীনের এমন বিষয় যা আবশ্যিক বিষয়, আর এ সকল বিষয়ে সন্দেহ পোষণ করা কুফরি। এখানে বলবেন যে কুফরির প্রমাণ কি? দেখেন, কুফরের প্রমাণে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। ইসলামে একটি কথা আছে আল ইজমা। ইজমা মানে হলো আমাদের মুজতাহিদ ওলামাদের ঐক্যমত। তো এই যে সন্দেহের কুফরি, এ বিষয়ে ইজমা নকল করেছেন, ঐক্যমত নকল করেছেন ইবনু হাজম। তার একটি বই আছে মারাতেবুল ইজমা, সেই বইতে 177 নম্বর পৃষ্ঠায় কাজী আয়াজ, বড় পণ্ডিত, তিনি শেফা গ্রন্থের 2য় খণ্ডের 520 এবং 524 নম্বর পৃষ্ঠায় বর্ণনা দিয়েছেন। মুল্লা আলী কারি শারহুস শেফাতে 2য় খণ্ড 549 নম্বর এতে পৃষ্ঠায় বর্ণনা দিয়েছেন। তারপরে শেখ আবদুল্লাহ আবাবুদ্দিন, তিনি দুরার আসানিয়া 10ম খণ্ড 419 নম্বর পৃষ্ঠায় বর্ণনা দিয়েছেন। এভাবে আমাদের ওলামায়ে কেরামের একটা বড় সংখ্যা এই সকল সন্দেহগুলোকে কুফরের আওতায় বর্ণনা করেছেন। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এই সন্দেহের মাধ্যমেও কুফর হয়ে থাকে। আচ্ছা, এরপরে আরেকটি বিষয় হচ্ছে, বা কুফরের চতুর্থ প্রকার হচ্ছে কুফরুল ইমতেনা ওয়াল ইস্তেকবার। কুফরুল ইমতেনা বাংলাতে লিখলে হস্যই ম তা তো হিসিকার ন দন্তান্ন আকার, আইনের উচ্চারণ শেষে হবে না, একটা কমা দিয়ে রাখবেন। তো একে ইমতেনা বলা হয়, আর একে ইস্তেকবারও বলা হয়। এর মানে হচ্ছে অহংকারের কুফরি, অহংকারের ফলে কুফর হওয়া। সেটা কি জিনিস? অহংকারের ফলে কুফরটা হচ্ছে যে কোনো ব্যক্তি ইসলামের মৌলিক বিষয়াদিকে এবং বিধানগুলিকে বিশ্বাস করে, অন্তর দিয়েও বিশ্বাস করে, মুখ দিয়েও বিশ্বাস করে, কিন্তু কি করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তা পালন করা থেকে বিরত থাকে অহংকার করত, অহংকার স্বরূপ। তার মধ্যে অহংকার রয়েছে, সেটা পালন করতে চায় না। বলবেন যে এরকম কি হয়? জি ভাই, হয়। কিভাবে? দেখেন, বলছেন যে যেমন ছিল ইবলিশ আল্লাহকে বিশ্বাস করত, সব কিছুই করত, কিন্তু আদেশ যখন দেওয়া হলো তখন সেই আদেশটি সে পালন করেনি। কেন, কিভাবে? এই অহংকার স্বরূপ পালন করেনি। আল্লাহ তাকে আদেশ করলেন সাজদা করতে, সে তখন আদম আলাইহিস সালামকে সিজদা করল না। কি বলেছিল যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার থেকে উত্তম, আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর ওকে তো আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সূরা আরাফের 12 নম্বর আয়াতে, সূরা ইসরার 61 নম্বর আয়াতে কোথায় বলা হয়েছে যে আসজুদু লিমান খালাকতু তিনা, যাকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে তাকে সাজদা করব। তাহলে আল্লাহ তাআলার আদেশকে সে অমান্য করল, তার
অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেটা সে পালন করলো না, আর এটা পালন না করার কারণ হচ্ছে অহংকার। হ্যাঁ, এখনও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বড় বড় পদের মানুষ, তাদেরকে তাদের মাথা নত করতে হবে, সাজদা দিতে হবে, অহংকার। মসজিদে আসতে হবে, অহংকার। অহংকারে আসে না, অহংকারে এই কাজ করে না। বড় বড় নেতা হয়েছে, বড় বড় পৃথিবীতে দায়িত্বশীল হয়েছে, কিন্তু আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ নাই, বরং অহংকার আছে। এ সকল অহংকারের মধ্যে যদি কেউ এরকম বলে যে আমি জামাতের সাথে নামাজ পড়ব না, জামাতে সব ছোট মোটো লোক সব আসে, দুর্গন্ধ, এগুলা অহংকার স্বরূপ জামাতে আসবে না। নামাজ পড়ে কিন্তু জামাতে আসবে না, না আসার কারণ হলো অহংকার, তাহলে সে কুফরের মধ্যে থাকবে। আচ্ছা, মনে করে নেন যে কেউ বলছে যে হজ করব, কিন্তু ফকিরি লেবাস কেন, ফকিরি লেবাস পরবো না, আমি চাদর পরবো না, ভালো লেবাস পরে, মানে এহরাম পরবো না, অন্য কিছু পরে আমি হজ করব। তার ধরে নেন তার অন্তরে এটা এসেছে যে এটা ফকিরের লেবাস, ফকিরের বস্ত্র, ফকিরের পরিধান। তো এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হয় কুফরুল ইস্তেকবার বা কুফরুল ইমতেনা। এরকম ঘটে। দেখেন, অধিকাংশ ফেরাউন যেরকম বলেছিল, মানে বিশেষ করে এগুলা যারা নেতা টাইপের মানুষ হয়, পৃথিবীর রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতাধীন হয়, এরকম মানুষেরা এরকম অহংকারী হয়। ফেরাউন বলেছিল যে আনুমেনু লেবাসারাইনি মিসলেনা ওয়া কওমুহুমা লানা আবিদুন, যে আমাদের মতো দুজন মানুষের উপর আমরা বিশ্বাস আনলো না, বিশ্বাস স্থাপন করলো না। অনেকে তাদের রসুলদেরকে বলেছিল ইনান তুমিল্লা বাসার মিসল না, তোমরা তো আমাদের মতো মানুষ, অহংকার করছে। যখন নবী আসলো তখন বলল যে ফালাম্মা যা আহম্মা আরাফু কাফারুবি, অস্বীকার করল। তো এমনকি কুফর আবু তালেবের কুফরিটা এরকমই ছিল। আল্লাহ নবীকে সে বিশ্বাস করত, তাকে অস্বীকার করেনি, কিন্তু ঈমান আনতে তাকে বাধা দিয়েছিল তার সম্মান বা তার আত্মসম্মান, আত্মমর্যাদা। যখন সেখানে বসে থাকা লোকগুলো বলল যে তুমি কি মানে আমাদের ধর্ম থেকে ফিরে চলে যাবে, তোমার বাপদাদার ধর্ম থেকে ফিরে যাবে, আবু জাহাল ওরা যখন বলেছিল, তখন তার অন্তরে এই আত্মসম্ভ্রম, যেটা তার দিন বা তার কাবিলা, তার গোত্রকে নিয়েছিল, সে কারণে সে আর নিজের অঙ্গ দ্বারা বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি। অর্থাৎ নিজের দিন এবং পুরাতন ধর্মের উপরে সে থেকে গেছিল, অহংকার ছিল, ইসলামের জন্য আত্মসমর্পণ করেনি। তাহলে আজকে এই দুটি প্রসঙ্গ আমাদের পড়াশোনার অন্তর্ভুক্ত। একটি হচ্ছে সন্দেহের কুফরি। সন্দেহের কুফরি বলতে বোঝায় দিনের মৌলিক বিষয়গুলি সম্পর্কে মুসলিমের অন্তরে সন্দেহ থাকা, দিনের কোনো মৌলিক সংবাদ এ সম্পর্কে অন্তরে সন্দেহ থাকা। কারণ ঈমান হচ্ছে দৃঢ় সংকল্পের নাম, দৃঢ় বিশ্বাসের নাম, এখানে সন্দেহের কোনো স্থান নেই। উল্লেখ্য, অনেক মানুষ মুসলিম সমাজে এখনও কবরে আযাব আছে কি নাই, তারপরে কবরে ফেরেশতা আসবে, কে জানে আসবে কি আসবে না, আখেরাত হবে এটা শুনছি, কিন্তু কে জানে হিসাব নিকাশ, এগুলা এই ধরনের সন্দেহ থাকা, এই জিনিসগুলাই হচ্ছে সন্দেহের কুফরি। এমনকি কোনো ফিকহি বিষয়ে যদি সন্দেহ করে, যে ফিকহি বিষয়গুলা বলতে গেলে আকীদার বিষয় নয়, যেমন মনে করেন যে যাকাত দেওয়া, যেমন রোজা, সিয়াম পালন, যদি কেউ বলে আমার সন্দেহ আছে এই রোজা পালন করা জরুরি নয়,
এই ধরনের যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু সেটা কুফরের অন্তর্ভুক্ত। আর চতুর্থ নম্বর কুফরের বিধান পড়লাম আমরা, কুফরের প্রকার পড়লাম, মানে বড় কুফরের যে অহংকারের ফলে কুফর হওয়া। আর সেটা হচ্ছে যে যদি কোনো মুসলিম অন্তর দিয়ে এবং মুখ দিয়ে যদি স্বীকারও করে ইসলামের বিধিবিধান, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সে আমল না করে, আর না করার কারণ হচ্ছে তার অহংকার, তাহলে সেটা কুফরি। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি সে আমল না করে আর না করার কারণ অহংকার না হয়, অবহেলা হয়, তাহলে সেটা কুফরের অন্তর্ভুক্ত হবে না। শুধুমাত্র নামাজকে নিয়ে ওলামাদের মতভেদ আছে যে নামাজকে অবহেলা স্বরূপ ছাড়লেও কাফের হবে কি না। অনেকে কাফের মনে করেন, যে বিষয়টি অনেক সময় আপনারা শুনছেন। তবে যেটা কুফরি হয়ে যায় আমল না করার ফলে, সেটা হলো যে সে অহংকার করে আমল করে না। ইনশাআল্লাহ আজকে এখান থেকে থাকলো, এরপরে আর দু একটি কথা প্রকার আছে, তারপরে কুফরের এই বড় প্রকারগুলি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।